নমস্কার, তোমাদের সবাইকে মিতাস কিডস টিউশন চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে করব ক্লাস 7-এর চতুর্থ অধ্যায় ইতিহাস। ক্লাস 7-এর ইতিহাসের চতুর্থ অধ্যায় করাবো। পুরো পাঠ্য বই খুঁজে খুঁজে যেই সব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সার আছে সেগুলো করাবো সেকেন্ড টার্মের জন্য, সেকেন্ড ইউনিট টেস্টের জন্য। তো প্রথম প্রশ্ন হবে, দেখো, মোহাম্মদ ঘুরি কবে মারা যায়? মোহাম্মদ ঘুরি কবে মারা যায়? দেখো এখানে বইতে আছে মোহাম্মদ ঘুরি 1206 খ্রিস্টাব্দে মারা যায়। মোহাম্মদ ঘুরি মারা গেল 1206 খ্রিস্টাব্দে। তো এটা তারপরে নেক্সট কোয়েশ্চেন হবে, মোহাম্মদ ঘুরি মারা যাওয়ার পর তার অঞ্চলগুলি তার কয়েকজন অনুচরের মধ্যে ভাগ হয়ে যায়, তাদের নাম লেখো। মোহাম্মদ ঘুরি মারা যাওয়ার পর তার অঞ্চলগুলি তার কয়েকজন অনুচরের মধ্যে ভাগ হয়ে যায়, তাদের নামগুলি লেখো। দেখো বইতে একটু অন্যরকমভাবে দেওয়া আছে, এই যে তার জয় করা অঞ্চলগুলি ভাগ হয়ে যায় তার 4 জন অনুচরের মধ্যে। তো 4 জন অনুচর কে কে? তাজউদ্দিন ইয়ালদুজ, নাসির উদ্দিন কুয়াচা, বখতিয়ার খলজি আর কুতুবউদ্দিন আইবক। এই হচ্ছে 4 জন। তারপরে প্রশ্ন হচ্ছে, সুলতান একটি ড্যাশ। সুলতান একটি উপাধি। এই যে দেখো এখানে আছে সুলতান একটি ড্যাশ, সুলতান একটি উপাধি। এই যে দেখো সুলতান একটা উপাধি। তারপরের প্রশ্ন হচ্ছে, আরবি ভাষায় সুলতান শব্দের অর্থ কী? আরবি ভাষায় সুলতান শব্দের অর্থ কী? তো এখানে আছে দেখো, এই যে আরবি ভাষায় সুলতান শব্দের অর্থ, এই যে আরবি ভাষায় সুলতান শব্দের মানে কর্তৃত্ব, ক্ষমতা, এই সব। তাহলে আরবি ভাষায় সুলতান শব্দের অর্থ ওটা। তারপর এখানে বলছে সুলতানত বা সুলতানি কাকে বলে? সুলতানত বা সুলতানি কাকে বলে? দেখো এই যে আছে, দিল্লিকে কেন্দ্র করে ভারতবর্ষে সুলতানদের ক্ষমতা ও কর্তৃত্ব বজায় ছিল, তাই তার নাম দিল্লি সুলতানি বা সুলতানত। ও না, সরি, এটা না, এটা যে অঞ্চলে, সরি ভুল বললাম, এটা তো দিল্লি সুলতানি বা সুলতানত কাকে বলে, এটা সেটা। সুলতানত বা সুলতানি কাকে বলে, এটা হবে এটা। যে অঞ্চলের মধ্যে সুলতানের কর্তৃত্ব চলতো তাকে বলা হয় সুলতানত বা সুলতানি। এটা হচ্ছে এটাই, যে এখান থেকে এতটা। তারপরের প্রশ্ন আছে, দিল্লি সুলতানি বা সুলতানত কাকে বলে? দিল্লি সুলতানি বা সুলতানত কাকে বলে? তো ওইটা হবে এটা, এই যে দিল্লিকে কেন্দ্র করে ভারতবর্ষে সুলতানদের ক্ষমতা ও কর্তৃত্ব বজায় ছিল, তাই তার নাম দিল্লি সুলতানি বা সুলতানত। তারপরে নেক্সট হচ্ছে খলিফা কাকে বলে? তারপরে হচ্ছে খলিফা কাকে বলে? তো এটা দেখো এখানে আছে, হযরত মুহাম্মদের মৃত্যুর পর থেকে ইসলামীয় জগতে প্রধান শাসক ছিলেন খলিফা। তাহলে খলিফা কাকে বলে সেটা এখান থেকে এতটা তোমরা করবে। তোমরা দেখে দেখে প্রশ্নগুলো টুকে নিতে পারো, অসুবিধা নেই। খলিফা ও সুলতানদের সম্পর্ক কেমন ছিল? খলিফা ও সুলতানদের সম্পর্ক কেমন ছিল? তো এখানে দেওয়া আছে, তোমাদের অনেক বড় করে দেওয়া আছে, কিন্তু আমি বিশেষ বিশেষ কিছু পয়েন্ট করে দিয়েছি। যেমন দেখো উত্তরে লিখবে খলিফা ও সুলতানদের সম্পর্ক কেমন ছিল, তোমরা লিখবে ত্রয়োদশ শতকে মুসলমানদের কর্তৃত্ব ছিল বিশাল অঞ্চলে। একজন খলিফার পক্ষে সমস্ত অঞ্চলের শাসন করা সম্ভব ছিল না, সমস্ত অঞ্চল শাসন করা সম্ভব ছিল না, তাই খলিফার থেকে অনুমোদন নিয়ে নানান অঞ্চলে নানান ব্যক্তি শাসন করতেন। তেমনি ভারতবর্ষ বা হিন্দুস্তানের শাসক ছিলেন সুলতান, কিন্তু এমনিতে সুলতানরা খলিফাকে যে খুব মেনে চলতেন তা নয়, তবে মাঝে মধ্যেই কে সুলতান হবেন এই নিয়ে গোলমাল পাকিয়ে উঠত। তারপরে দেখো নিচে এই লেখাটা তোমরা লিখে দেবে, আমি প্রশ্নের উত্তরটা সাজিয়ে দেওয়ার জন্য করে দিয়েছি। তখন অতটা অবধি দিয়ে তারপরে লিখবে তখন খলিফার অনুমোদিত প্রার্থী সেই অঞ্চলের শাসক হতো। তাহলে খলিফা ও সুলতানদের মধ্যে সম্পর্ক কেমন ছিল? খলিফা ও সুলতানদের মধ্যে সম্পর্ক এরকম ছিল। তারপরে আমরা চলে আসছি পেজ নম্বর 44। পেজ নম্বর 44 থেকে আমরা কি কি প্রশ্ন পেতে পারি
সেটা দেখো। খুতবা কথার অর্থ কী? খুতবা কথার অর্থ কী? তো এখানে দেখো আছে খুতবা কথাটির আসল মানে হলো ভাষণ। খুতবা কথাটির আসল মানে হলো ভাষণ। তারপরে দেখো আছে কুতুবউদ্দিনের জামাই কে ছিলেন? কুতুবউদ্দিনের জামাই কে ছিলেন? এই যে দেখো এখানে বইতেই আছে কুতুবউদ্দিনের জামাই ইলতুৎমিশ। তাহলে কুতুবউদ্দিনের জামাই কে ছিলেন? কুতুবউদ্দিনের জামাই ছিলেন ইলতুৎমিশ। তারপরে আছে দেখো প্রথম দিকে ইলতুৎমিশকে কেউ সুলতান বলে মানতে চাননি কেন? প্রথম দিকে সুলতানকে কেউ ইলতুৎমিশ বলে মানতে চাননি, তার কারণ তোমরা এরকম লিখে নেবে। প্রথম দিকে ইলতুৎমিশকে কেউ সুলতান বলে মানতে চাননি, তার কারণ এই যে ইলতুৎমিশ, এই যে ইলতুৎমিশ পয়েন্ট করে লিখবে তোমরা। প্রথমে হেডিংটা ওরকম করে দিয়ে, যেরকম আমি মুখে বললাম ওটা দিয়ে পয়েন্ট করে লিখবে। ইলতুৎমিশ কুতুবউদ্দিনের জামাই ছেলে নন, 1 নম্বর হচ্ছে এটা। 2 নম্বর হচ্ছে নাসিরউদ্দিন কুবাচা মুলতান এসে লাহোর ও পাঞ্জাবের খানিক অংশ দখল করে নিলেন। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে অন্যান্য অঞ্চলে ক্ষমতাবান তুর্কিরা কর্তৃত্ব করতে লাগলেন। তো এই কারণে কুতুবউদ্দিনের জামাইকে প্রথম দিকে ইলতুৎমিশকে কেউ সুলতান বলে মেনে নিতে চাননি। এই যে দেখো আমি লিখে দিয়েছি, প্রথম দিকে ইলতুৎমিশকে কেউ সুলতান বলে মানতে চাননি কারণ, এই হেডিংটা তোমরা লিখে নেবে। তারপরে ওই উত্তরটা তোমরা 3টে পয়েন্ট করে লিখবে। তারপরের প্রশ্ন কি আছে দেখো, দূর্বাস শব্দের অর্থ কী? দূর্বাস শব্দের অর্থ কী? দেখো এই যে দূর্বাস শব্দের অর্থ কী? স্বাধীন শাসনের প্রতীকদণ্ড। তাহলে দূর্বাস শব্দের অর্থ কী? স্বাধীন শাসনের প্রতীকদণ্ড। এর মধ্যে আরেকটা প্রশ্ন, এটা তো হতেই পারে, তারপরে যদি বলে যে আরেকটা প্রশ্ন দিতে পারে স্বাধীন শাসনের প্রতীকদণ্ড কী, তখন লিখবে দূর্বাস। দূর্বাস শব্দের অর্থ কী, তখন লিখবে এটা। আর যদি বলে স্বাধীন শাসনের প্রতীকদণ্ড কী, তখন লিখবে দূর্বাস। দুটো প্রশ্ন হতে পারে। তো তারপরে আছে দেখো আমির কথার অর্থ কী? তো এখানে দেখো আমির কথার অর্থ কী? এই যে দিল্লির উঁচু বংশে জন্ম বড়লোক ব্যক্তি। উঁচু বংশে জন্ম বড়লোক ব্যক্তি। তাহলে আমির কথার অর্থ কী? উঁচু বংশে জন্ম বড়লোক ব্যক্তি। তারপরে হচ্ছে খিলাত। তার পরের প্রশ্ন হচ্ছে খিলাত শব্দের অর্থ কী? খিলাত। তো এখানে আছে দেখো খিলাত আনুষ্ঠানিক পোশাক। খিলাত শব্দের অর্থ কী? আনুষ্ঠানিক পোশাক। তার পরের প্রশ্ন হচ্ছে ইলতুৎমিশ কবে খলিফার থেকে অনুমোদন পান? ইলতুৎমিশ কবে খলিফার থেকে অনুমোদন পান? এই যে দেখো দেওয়া আছে ইলতুৎমিশ খলিফার থেকে অনুমোদন পান 1229 খ্রিস্টাব্দে। হয়ে গেল। তো 44 পাতায় যা যা প্রশ্ন হতে পারে এগুলো আমি তোমাদের দেখিয়ে দিলাম। এবার আমরা চলে আসব 45 নম্বর পেজে। দেখো 45। তো এই যে 45 পেজ, দেখো 45 পেজ থেকে প্রথম 16 নম্বরের প্রশ্ন হচ্ছে ইলতুৎমিশের সময় দিল্লি সুলতানের সামনে প্রধান 3টি সমস্যা কী ছিল? তাহলে দেখো আমরা 45 নম্বর পেজে এই যে দেখব যে ইলতুৎমিশের সময় দিল্লি সুলতানি সামনে প্রধান 3টি সমস্যা ছিল। এই যে প্রথমত দেয়া আছে কিভাবে সাম্রাজ্যের মধ্যে বিদ্রোহী শক্তিকে দমন করা যাবে, দ্বিতীয়ত কিভাবে মধ্য এশিয়ায় দুর্ধর্ষ মঙ্গল শক্তিকে মোকাবিলা করা যাবে, এবং তৃতীয় হচ্ছে কিভাবে সুলতানিতে একটি রাজবংশ তৈরি করা যাবে যাতে তার মৃত্যুর পরে তার উত্তরাধিকারী গোলমাল ছাড়াই সিংহাসনে বসতে পারে। তো এটা হলো এই প্রশ্নের উত্তরটা। তারপরে আছে ইলতুৎমিশের সার্থক উত্তরাধিকারী কে ছিলেন? ইলতুৎমিশের সার্থক উত্তরাধিকারী কে ছিলেন? তো দেখো এটা তোমরা পেয়ে যাবে এই নেক্সট প্যারাতে। ইলতুৎমিশের সার্থক উত্তরাধিকারী ছিলেন সুলতান রাজিয়া। ইলতুৎমিশের সার্থক উত্তরাধিকারী ছিলেন সুলতান রাজিয়া। তারপরে নেক্সট চলে আসছি 18 নম্বরের প্রশ্নে রাজিয়া নারী হলেও সুলতান উপাধি গ্রহণ করেছিলেন কেন? তো এখানে দেখো আছে এই যে রাজিয়া একজন নারী হলেও তার উপাধি সুলতান।
সুলতান নয়। আরবি ভাষায় সুলতানা শব্দের অর্থ হলো সুলতানের স্ত্রী, কিন্তু রাজিয়া কোনো সুলতানের স্ত্রী ছিলেন না। রাজিয়া তার মুদ্রায় নিজেকে সুলতান বলে দাবি করেছেন। তো এইটা হবে এই প্রশ্নের উত্তরটা। তারপরে হবে রাজিয়ার মৃত্যু হয় কবে? তো রাজিয়ার মৃত্যু হয় 1240 খ্রিস্টাব্দে। রাজিয়ার মৃত্যু হয় 1240 খ্রিস্টাব্দে। তারপর হচ্ছে ইলতুৎমিশের ছেলের নাম কি? ইলতুৎমিশের ছেলের নাম নাসির উদ্দিন মাহমুদ শাহ। নাসির উদ্দিন মাহমুদ শাহ। নাসির উদ্দিন মাহমুদ শাহের রাজত্বকালে কোন তুর্কি আমির ক্ষমতাশালী হয়ে উঠেছিল? 46 পাতায় পাবো। এই যে নাসির উদ্দিন মাহমুদ শাহের রাজত্বকালে কোন তুর্কি আমির ক্ষমতাশালী হয়ে উঠেছিল? এই যে দেখো, ইলতুৎমিশের ছেলে নাসির উদ্দিন মাহমুদ শাহের রাজত্বকালে একজন তুর্কি আমির ক্ষমতাশালী হয়ে উঠেছিলেন, তার নাম হচ্ছে গিয়াসউদ্দিন বলবন। তাহলে কে ক্ষমতাশালী হয়ে উঠেছিল? গিয়াসউদ্দিন বলবন। তারপরে নেক্সট প্রশ্ন আছে, গিয়াসউদ্দিন বলবন কত খ্রিস্টাব্দে সুলতান হন? এই যে দেখো নিচেই দেয়া, পাশেই দেওয়া আছে, 1266 খ্রিস্টাব্দে তিনি নিজেই সুলতান হন। কত? 1266 খ্রিস্টাব্দে। তারপরে দেখো আছে তুর্কান ই চিহলগানি কথার অর্থ কী? তো দেখো এটা আছে এই যে 46 নম্বর পেজে এই বক্সের ভেতরে। তুর্কান ই চিহলগানি কথার আক্ষরিক মানে হলো 40 জন তুর্কি বা 40টি তুর্কি পরিবার। তারপরে নেক্সট হচ্ছে বন্দেগানি চিহলগান কথার অর্থ কী? বন্দেগানি চিহলগানি কথার অর্থ কী? তো এটা এই যে এখানে এই একই তার নিচেই আছে, বন্দেগানি চিহলগানি কথার মানে হলো 40 জন বান্দা। আর বান্দা মানে সেবক বা অনুগামী। বান্দা মানে কি? বান্দা মানে সেবক বা অনুগামী। তারপরের প্রশ্ন আছে দেখো 47, সিজদা ও পাইবস প্রথা কে চালু করেন? সিজদা ও পাইবস কথা কে চালু করেন? বলবন। তারপরের প্রশ্নটা হবে সিজদা ও পাইবস কথার অর্থ কী? দেখো এই যে সিজদা ও পাইবস কথার অর্থ কী? এই যে দেখো সিজদার অর্থ হলো সুলতানকে সাষ্টাঙ্গ প্রণাম করা। আর পাইবাস কথার অর্থ কি? সুলতানের পদযুগল চুম্বন করাকে বলা হয় পাইবাস। তাহলে সিজদার অর্থ হলো সুলতানকে সাঙ্গাষ্ট প্রণাম করা, আর সুলতানের পদযুগল চুম্বন করাকে বলা হতো পাইবাস। তো আজকের মতো ভিডিওটা এইটুকুনি। আমি তোমাদের 25টা প্রশ্ন করিয়ে দিলাম এখান থেকে, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো আমি এর পরে পাতার থেকে কি কি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হবে সেগুলো আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে দিয়ে দেবো, আর ডেসক্রিপশানে আমি লিঙ্কটাও দিয়ে দেবো। তো আজকের মতো এইটুকুনি। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আরও অন্যান্য নতুন পড়ার ভিডিও নিয়ে চলে আসবো। তো আজকের মতো এইটুকুনি।